হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিও শিম ভর্তা। শিম শীতকালীন একটি সবজি। এই সবজিটা দিয়ে তরকারি রান্না করলে যেমন টেস্টি হয়, ভর্তা বানালে আরও বেশি টেস্টি হয়। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপিগুলো আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তাহলে চলুন ফ্রেন্ডস, এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। শিম ভর্তা তৈরি করার জন্য এইখানে আমি 250 গ্রাম শিমকে ভালো মতো ওয়াশ করে তারপর শিমের দুই পাশে যে একটা রগ থাকে সেই রগটাকে একটু ডাবিয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনাদেরকে আমি একটি আস্ত শিম নিয়ে দেখাচ্ছি। যে রগটা দেখতে পাচ্ছেন সেই রগটাকে কিন্তু একটু ডাবিয়ে কেটে নিতে হবে। এখন এই শিমগুলোকে আমি সেদ্ধ করে নিব। শিম সেদ্ধ করার জন্য চুলায় আমি মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে প্রথমেই শিমগুলো প্যানের মধ্যে বিছিয়ে দিলাম। তারপর সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। পানিটা বেশি দেওয়ার দরকার নেই, পানিটা এরকমভাবে দিতে হবে যাতে করে পানিটা শিমের গায়ে গায়ে থাকে। তারপর এর মধ্যে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। এই লবণটা দেওয়ার ফলে কিন্তু শিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের মতো। এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু শিমগুলো সেদ্ধ করা হয়ে যাবে। শিমের পানিটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা মাঝে একবার খুলে শিমগুলোকে একটু নেড়ে দিতে হবে যাতে করে উপরে শিমটা নিচে যায় আর নিচের শিমটা উপরে চলে আসে। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। শিমটা আমার ভালো মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে। দেখুন শিমের মধ্যে কোনো রকম পানি নেই। আর শিমটা যে ভালো মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে তার জন্য একটা শিম এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই খুব সহজে শিমটা গলে যাবে। তখনই বুঝতে হবে যে শিমটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই শিমটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে ঠান্ডা করে নিব। একই চুলায় আমি অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এখন অপেক্ষা করব এই তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ। মরিচের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিন্তু মরিচটা এখানে বোটা সহ দিয়েছি। বোটা সহ যদি মরিচটা ভাজতে যান তাহলে কিন্তু মরিচের ভিতর তেল ঢুকবে, মরিচটা মচমচে হবে না, মরিচটা ফোতা হয়ে যাবে। যার জন্য ভাজার সময় মরিচটা বোটা সহই ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন যে মরিচের কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে যে মরিচগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এই মরিচগুলোকে এখন আমি একটি বাটিতে নিয়ে নিব। একই তেলে আমি আগে থেকে 2টি পেঁয়াজ এরকম মোটা করে কেটে রেখেছিলাম। এখন সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে এই তেলের সাথে আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিব। এইখানে আমি ভর্তা তৈরি করার জন্য একটি মিক্সিং নিয়েছি। মিক্সিংয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর এর মধ্যে দিয়ে দেব মরিচগুলো। মরিচগুলোর কিন্তু আমি বোটাটা ফেলে নিয়েছি। তারপর দিয়ে দেব শিম। শিমটাকে যে আমি কিছুক্ষণ আগে সেদ্ধ করে রেখেছিলাম সেটা। আপনাদের কাছে যদি এরকম মিক্সচার না থাকে আপনারা চাইলে কিন্তু ভর্তাটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চা চামচের মতো সরিষার তেল আর দিয়ে দেব সামান্য লবণ। লবণটা একটু কমই দিতে হবে কারণ শিমগুলো সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার শিম ভর্তা। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আর আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।